খুঁজে পাওয়া খুব মুশকিল। যে বিষয়টার উপর চর্চা করবার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি তা এসেছে ভগবান বিষ্ণু থেকে। গীতাতে বলা হয়েছে জ্যোতিষাম রবিরং সুমান। এই জ্যোতিষ বিষয়টা কি? জ্যোতিষ বিষয়টি কতগুলি জ্যোতিষ্ককে নিয়ে কি তৈরি? না, এই জ্যোতিষ বিষয়টি হলো যখন এই সৃষ্টির অনাদি অন্তে ভগবান ব্যতিরে আর কেউ ছিলেন না, তখন ভগবান নিজে লীলা বিগ্রহ ধারণ করবার জন্য 4টি অংশে নিজেকে বিভাজিত করলেন, যার নাম হলো চতুর্বিহ মূর্তি। এই চতুর্বিহ মূর্তির পর্যায়ক্রমে তিনি বিভু মূর্তির অবতারণা করলেন 12টি। এই 12টি বিভু মূর্তির অন্তরাল গণনায় 10টি আর্য মূর্তি বা অবতার ক্রম তৈরি হল। এই 10টি অবতার ক্রমের পর ভগবান কলিতে অর্চা মূর্তি হিসাবে অবস্থান করলেন। অর্চা শব্দের অর্থ হল যার তদানীন্তন জীবন গতি তার পূর্ব অস্তিত্বের ওপর নির্ধারিত। অর্থাৎ কিনা সেই ভগবান যিনি তার নিজ অংশ থেকে এই জগৎকে সৃষ্টি করেছেন। গীতাতে যাকে বলা হয়েছে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, সেই সনাতন কোন অঙ্গীকারে চলবে এবং সেই অঙ্গীকারটা তার জীবনের কোন কোন কর্মধারাকে নির্ধারিত করবে, তার সুচেত অংশ হলো জ্যোতিষ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এই ব্রজ শব্দের অর্থ গমনার্থ ব্রজ, গম ধাত্যার্থ লট লোকার ইতি ব্রজ। অর্থাৎ প্রত্যেকটা জীবনের যে চলা, তার যে ফল এবং তার যে ভোগ, তার যে দণ্ড, এই নিরূপণই হলো জ্যোতিষ। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। প্রত্যেককেই তার শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করতে হয়। এই শুভ বা অশুভ কর্মের ফল জীব কিভাবে প্রাপ্ত হয়? না, তার 3টে কর্মের অনুসারে প্রাপ্ত হয়। এক সঞ্চয়মান কর্ম, এক সঞ্চিত কর্ম এবং এক সঞ্চয় জাত কর্ম। প্রকৃতির ক্রিয়মাণানি গুণমাণানি সর্বশ, এই ন্যায়কে যদি আমরা সিদ্ধান্ত করে নিই, তাহলে প্রত্যেকটি জীব প্রকৃতি যে গ্রহ সন্নিবেশ অনুযায়ী ভগবানের দৃষ্টি অর্থাৎ তার গোচর এবং অগোচর ফল অনুসারে চলেন, তা হল তাদের কর্মের অবস্থান। তা পূর্ব এবং পর অর্থাৎ প্রারব্ধ এবং ক্ষয়িষ্ণু এই 2 কর্ম অনুসারে নির্ধারিত হয়। সেই মহা জ্যোতিষে অর্থাৎ জ্যোতিষকে অবলম্বিত শাস্ত্রানুসারী শুভানুধ্যায়ী জীবের চলমান পথকে বলা হয় জ্যোতিষ। আমরা সেই বিশাল ব্যাপ্তি, তারই একটা অংশ নিয়ে আলোচনা এবং তারই একটা জীব প্রকৃতিকে নির্ধারণের তত্ত্ব নিয়ে আমাদের জীবন সংগঠনের জন্য এই পথে ব্রতী হয়েছি। আমরা প্রত্যেকে আশা করব ভগবান আমাদের প্রারব্ধ কর্ম এবং তার দণ্ডের ওপর তার সন্তান বোধে আমাদের নিয়ন্ত্রণ রাখবেন এবং তার প্রজ্ঞাবান সন্তানেরা অর্থাৎ যে সমস্ত বিদগ্ধ জ্যোতিষীদের আমি সামনে দেখতে পাচ্ছি, ভগবান নিজে ভাগবতে নারদ পঞ্চরাত্র উপাধ্যায় বলছেন ভাগ্যদ্বয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃত মহমদান্ধকার
না সংবিধায় হি তদোদয়তে বিবেকঃ। আমরা বহু জন্মের ভাগ্য একসাথে উদয়ের ফলে আজকে এখানে বহু সন্ত এবং সুধী ব্যক্তিত্বদের দেখতে পাচ্ছি। যার জন্যে দেখতে পাচ্ছি সেই মলয়বাবুকে, যে পথের আদর্শে দেখতে পাচ্ছি সেই জ্যোতিষশাস্ত্রকে, এবং যাদের নিমন্ত্রণে নিমন্ত্রিত হয়ে এসে এই দু চার কথা রাখবার সুযোগ পেয়েছি, সহ আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং মঙ্গলাশাসন জানাই। সর্বে ভবন্তু সুখিনা, সন্তু সর্বে নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।